আমি গিয়ে স্যার বলে ডাকলেই না এক্ষুনি সাড়া দেবে। তুমি চলো চলো না চলো। বলছি যে ওই আমরা গিয়ে তাহলে একটু ভেতরে দেখা করে আসি। না না সরি, ওই আমাদের যাওয়ার দরকার নেই। বলছি ওই মা রাঙা দিদিকে নিয়ে একটু যাক, আমরা এখানে আছি। চলো না। না 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 মাসিমা, এখন মানে এখন উপরে ডাক্তারবাবু আছেন তো, কতগুলো টেস্ট হচ্ছে, উনি চলে গেলে তারপর আপনারা যাবেন। কি বলি বলে দেখিনি বাবা, আমার মেয়েটা অবদলে কি হবে? মোটে ঘুমোচ্ছে না, ভালো করে খাচ্ছে না, আর মধ্যে মধ্যে না করে ঘুমের মধ্যে চমকে চমকে উঠছে, চমকে চমকে উঠছে। আর তখন থেকে এমন বায়না ধরেছে বলি শ্বশুর বাড়ি গিয়ে থাকবো। আচ্ছা বলো দেখিনি, তোমরা এই সব ছুটোছুটি নিয়ে এত জেরবার হচ্ছ, তারপর ওকে কে দেখবে? কে দেখবে বলো দেখিনি? এত বায়না করলে চলে? রাঙাকাম্মা তো কোনো অসঙ্গত বায়না করেনি ঠাম্মা, আর এটাকে আমি বায়না বলতেও রাজি নই। আচ্ছা বেশ, তো আগে অমর্ত্য সুস্থ হয়ে উঠুক, বাড়ি যাক, তারপর না হয়। ওমা 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 ওমা, বল বল বল। স্যার সুস্থ হয়ে গেলে বাবা যেটা বলতে বলেছে সেটা বলো না। ও ছোট বল দেখিনি, বল না বল না, তো বাবা কি বলেছেন বল না। হ্যাঁ বড় ছেলে কিন্তু বলে দেখ না, ওনরা মত দিলে তবে না তো বাবা যেটা বলেছেন সেটা হবে। ছোটন, কি হয়েছে ভাই? মানে মেশমশাই এমন কি কথা বলতে চান যে যার জন্য আমাদের মতে তোয়াক্কা করতে হবে? দেখেছো মা, ভালো দাদা কত ভালো, হ্যাঁ কত ভালো ভালো কথা বলে, ঠিক আমার স্যারের মতন। অনন্যদা, ওই বাবা বলছিল অমর্ত্যদা সুস্থ হয়ে গেলে ওই কিছুদিন আমাদের বাড়িতে গিয়ে রাখার কথা। হ্যাঁ যদি আপনাদের মত থাকে তবে, কারণ ওই আমাদের বাড়িতে তো অনেক লোকজন, ওই অমর্ত্যদার সেবা শুশ্রূষায় কোনো ত্রুটি হবে না। আর তাছাড়া রাঙা দিদিকে তো আপনারা জানেন, আপনাদের বাড়িতে যদি একবার চলে যায় তাহলে আমাদের বাড়িতে কি ওকে আর রাখতে পারবো না, আর যখন তখন আসতে চাইবে। আর একবার আপনাদের বাড়িতে গেলে দেখো বাবা, তোমাদের বলতে মোটে লজ্জা নেই গো। আর জামাই ভালো হয়ে গেলে তোমরা জামাইকে দেখভাল করবে নাকি আমার মেয়েকে দেখভাল করবে? শুধু শুধু তোমাদের বিপদে ফেলা, বলে দেখিনি। আচ্ছা মাসিমা, আপনারা এত কুণ্ঠিত হয়ে কথাগুলো বলছেন কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। এটা তো আপনাদের ন্যায্য অধিকার। আপনারা আপনাদের জামাইকে কি মাঝে মাঝে আপনাদের কাছে রাখতে পারেন না? তাছাড়া এবার আমরা একটু অন্যভাবেই ভাবছি। কি 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 কিভাবে ভাবছো গো? ভালো ছেলে বলো না, বলো কিভাবে ভাবছো বলো। ঠাম্মা, মিমিকে যতদিন আমাদের বাড়িতে নিয়ে না আসছি ততদিন কাকুন আর রাঙাকাম্মা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে সব দিক দিয়েই ভালো হয়। সবাই মিলে আমার কাছ থেকে আমার অমর্ত্যকে চিরদিনের মতো নিয়ে নিতে চাইছে, তো যাতে কোনোদিনও আমি আর ওর কাছে যেতে না পারি, ওকে চোখের দেখাটুকু পর্যন্ত দেখতে না পারি, সেই ব্যবস্থা করছে তো। কিন্তু না, আমি কিছুতেই তা হতে দেব না। সবার জীবনে নিজের নিজের বাঁচার মতন একটা না একটা উপাদান আছে, শুধু আমারই কিছু থাকবে না, তাই তো? ওই অবোধ মেয়েটাও অমর্ত্যকে পাবে, কিন্তু আমি পাবো না। অমর্ত্যকে চোখের দেখা দেখার জন্য আমাকে ওই মেয়েটার দরজায় মাথা খুঁড়ে মরতে হবে না, কিছুতেই না, কিছুতেই না, সম্ভব নয়। বেঁচে থাকতে আমি কিছুতেই অমর্ত্যকে হারিয়ে থাকতে পারবো না। সে বাঁচা আছে আমার কাছে মৃত্যুরই সমান।
আপত্তি নেই বাবা। এ বাড়ি বাড়ির বাবার, সে তার মেয়েকে তার জামাইকে যতদিন খুশি সারা জীবন রাখতে পারে। আমরা তো আমার থেকে এই প্রস্তাবটা দিয়েছিল। আসলে রাঙা দিদি আমাদের সুস্থ নয় বলেই প্রস্তাবটা দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ, ওই অমর্ত্যদা তো কোনোদিনই এই প্রস্তাবে রাজি ছিল না। কে জানে, বলা তো যায় না। এখন এই সাময়িক সমস্যার মধ্যে হয়তো রাজি হয়েও যেতে পারে। তবে আগেও সুস্থ হয়ে উঠুক মাসিমা, মানে তার আগে তো কিছু বলা যাচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো বাবা, আগে জামাই ভালো হোক, ভালো হয়ে যাক। ওমা তাড়াতাড়ি করে চলো না ভেতরে, তারপর একটু ভালো করে দেখতে দেবে না? বলবে হাট 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 এখান থেকে, চলো চলো ঘন্টা বেড়ে গেছে, চলো না বাবু। দাঁড়াও দাঁড়াও দেখি একটু দাঁড়াও। ডক্টর বাসু, সন্ধ্যা 7টার পর আমার চেম্বারে আসুন, তখন কথা বলবো। ওকে। রাঙাকাম্মা, এবার ভেতরে তুমি যেতে পারো। বাড়ির মার যে অধিকারটুকু আছে, আমার সেই অধিকারটুকুও নেই আজ, তাও আবার অমর্ত্যর উপরে। ও মামা, মা দেখো এই সুটকে কিরম নির্লজ্জ বেহায়া কেমন এসে দাঁড়িয়ে আছে দেখো। হ্যাঁ হ্যালো, ওই 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 কালকে তোর ছেলে এত মুখ ঝামটা দিলে তাতে শিক্ষা হলো নি? হ্যালো বাবা, কি নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলের মাগো, কি বলবো, যে দাঁড়িয়েই থাকো আর যাই করো। আজকে কাজ আমার কাছে, স্যারকে দেখতে আমিই যাবো, তুমি এখানে দাঁড়িয়েই থাকবে। বলো মা, আমি যাবো আর আমার মা। হ্যাঁ চলো 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 চলো। অনন্য কার্ড তো দুটো, যতই অপমান করো আমায় অনন্য, আমি অমর্ত্যকে ভালোবেসে সব অপমান, সব অবহেলা, সব তুচ্ছতা সইতে পারি অনন্য। তোমাকে আমি বারণ করেছিলাম এখানে আসতে, আর আসলেও তো বাবার সঙ্গে আসার কথা ছিল তোমার। আমি তোমার সব কথা শুনবো, মেনে নেব, এমন কথা তো আমি তোমাকে দিইনি জুটো। এনিওয়ে কার্ডটা দাও। নেই। কি? কার্ডটা নেই। বলছি দাদা, আমি তাহলে কেন? আপনার কি জানতে কিছু বাকি আছে? আপনি এখানেই থাকুন, আপনাকে কোথাও যেতে হবে না। জুটো কার্ডটা দাও। মা, কার্ডটা আমি তোমায় দিতে পারবো। একটা স্পেশাল পারমিশন নিয়ে আমি রাঙাকামার জন্য একটা কার্ড ইস্যু করে দিয়েছি। আর একটা কার্ড এই যে আমার কাছে আছে। দেখো, এখন আমি ভেতরে যাব, তাই এই কার্ডটা আমি তোমাকে দিতে পারবো না। আর একজন ডক্টর হিসেবে আমি চাইও না তুমি ভিতরে যাও, কারণ ভিতরে গেলে পেশেন্টের শারীরিক কন্ডিশন আরো খারাপ হতে পারে, সেটা নিশ্চয়ই আমরা কেউ চাইবো না। প্লিজ মা, কোনো লাভ হবে না। তুমি কাজলদের সঙ্গে এসেছিলে বলেই ভূমি বোধহয় ভেবেছিল তুমি কাজলদের সঙ্গেই ছিলে। তোমার জন্য, শুধু তোমার জন্য, জানো তো, একটা সামান্য ব্যাপার এত বড় আকার ধারণ করলো। বাড়ির বউ বাড়ি থেকে চলে গেল। Sunday,